হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগত। চলে আসলাম আজকে দ্বিতীয় দিন কবুতরগুলা ছাড়তেছে, বাচ্চাগুলা, নতুন বাচ্চাগুলা। এটার একটি শর্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। 7 পিস বাচ্চা ছাড়া হচ্ছে ছাদে, মাশাআল্লাহ। নতুন বাচ্চাগুলাকে এখনও কোনো রকম কোনো প্রেশার দেওয়া হয়নি, জাস্ট ছেড়ে ছাদ চেনানো হচ্ছে। ওরা নিজেরাই হাঁটাহাঁটি করতেছে, ফুরফুর করতেছে এবং এই যে দেখেন একটা একটা করে টিনে যাচ্ছে। এক বাচ্চা যেখানে যায় সব বাচ্চা ওখানেই যায়। দেখেন নিজেরাই ফুরফুর করে, এভাবেই ছাদ চিনবে, এভাবেই টিন চিনবে। দেখেন দুই বাচ্চা উঠে গেছে। এই দেখেন নিজেরাই উঠতেছে, নামতেছে। হ্যাঁ, এই যে আবার বসতেছে, মাশাআল্লাহ। সাত বাচ্চার মধ্যে 4 বাচ্চা এখানে আছে আর 3 বাচ্চা টিনে বসছে। আরেক বাচ্চা উঠে গেছে। ছাদটা অনেক ছোট, দাঁড়াইতে গেলেও কবুতর চমকায়। দেখেন সব বাচ্চা আস্তে আস্তে টিনে যাচ্ছে, মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ, শুধু এক বাচ্চা আছে এখন নিচে, এটাও চলে যাবে। ওর ভাবসাব রোগ সব দেখে যা বোঝা যাচ্ছে ও টিনে চলে যাবে। এই যে দেখেন নিজেরাই উঠে গেছে, 6 বাচ্চা অলরেডি টিনে। তো এইভাবে 2-4-5 দিন ছাদ টিন, ছাদ টিন। গতকালকে কি দেখাইছিলাম? বাচ্চা সব ছাদে, আজকে সব বাচ্চা টিনে। তো এইভাবে ওরা 10-15 মিনিট উপরে থাকবে। যে তারা ভাই হালকা করে খোঁচা দিয়ে দিল বাচ্চাটাকে। এই যে দেখেন এই বাচ্চাটাও টিনে যাচ্ছে, মাশাআল্লাহ। এখন 7 বাচ্চাই টিনে আছে। হ্যাঁ, আর নতুন যে বাচ্চাগুলো আছে এগুলাকে আবার আজকে এই পিঞ্জেরার মধ্যে দিয়ে ছাদ চেনানো হবে, টেনের উপরে দিয়ে। এই যে দেখেন এগুলোকে খাঁচায় না দিলেও চলবে, কারণ ছোটো বাচ্চা তো। তারপরও দিয়ে দিচ্ছি যাতে টিনটা অলরেডি ওরা ম্যাপ করতে পারে, যে আদার্স বাচ্চাগুলা টিনে বসে, এই জিনিসটা যাতে ওরা ম্যাপ করতে পারে। এই যে সবগুলো বাচ্চাই দিয়ে দেওয়া হচ্ছে, মাশাআল্লাহ। এই যে সবগুলো বাচ্চা এখন টিনে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ছাদটা জাস্ট ম্যাপ করার জন্য। এই যে বাকি যে নতুন 7 বাচ্চা এই টিনে হাঁটাহাঁটি করতেছে। আর এই যে বাকি বাচ্চাগুলো, মাশাআল্লাহ। বাচ্চাগুলার স্ট্যান্ডিংগুলো দেখেন, মাশাআল্লাহ। হ্যাঁ, তো নতুন বাচ্চা ছাদ চেনানোর যেই টেকনিকটা আমি ইউজ করে থাকি সেটাই আপনাদের সবার সাথে ইউজ করলাম। দেখেন আজকে 3 দিনের মধ্যে ভিডিওর মধ্যে বাচ্চাগুলো সব টিনে। তো হয়তো আর 2 থেকে 3 দিন এভাবে ছাদ চেনানো হবে, ওদের ছাদের মধ্যে বসায় রাখা হবে 10-15 মিনিট করে। তারপর 3 দিন পর ওদের আবার আল্লাহ যদি বাঁচায় রাখে, হায়াতে সব ঠিকঠাক থাকে, তাহলে ওদের উড়ার দৃশ্য দেখবেন ইনশাল্লাহ, এই নতুন 7 বাচ্চা। আর বাকি যে এখানে আরও কয়টা আছে, 2, 4, 6, 7, 8 বাচ্চা আছে। 8 বাচ্চার মধ্যে 4 বাচ্চা সেল পোস্ট গেছে। এই 4 বাচ্চা যদি সেল হলো তো হইলো, না হলে আমি 4 বাচ্চা উড়ে ফেলবো। তো এখানে টোটাল আরও 8টা বাচ্চা আছে। এই 8 বাচ্চা আবার ওদের মতো করে এই কদিন যেভাবে এখানে আর ওখানে ছাড়া হয়েছে ছাদ চেনানোর জন্য টিনে এবং নিচে, এদেরকে আবার ওইখানে ছাড়া হবে কালকে থেকে। আর এগুলো উড়বে ইনশাল্লাহ। তো ভিডিওটি আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম। আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য এই ভিডিওগুলো করা, নতুনদের উদ্দেশ্যে, যে যারা নতুন আছেন বাচ্চা কিভাবে সেটিং করতে হয়। বড় ছাদ হলে তো সমস্যা হয় না, আমার মতো ছোট ছাদ যাদের আছে তাদের কিভাবে সেটিং করলে ভালো হয়, সেই কারণে এই ভিডিওটি দেওয়া। এই যে এখানে তারাবাই আছে, সবাই তারাবার জন্য দোয়া করবেন। তার
সপরিবার নিয়ে যাতে সুস্থ সবলভাবে থাকতে পারে। এই যে দেখেন ওরা ওরাই ফুল করতেছে কাকি বাচ্চাটা, মাশাআল্লাহ।